তুমি একবার জেঠিমাকে নিয়ে বাড়ির পেছন দিকের বাগানটায় আসতে পারবে? পিছনের বাগানে কি হবে? কৌটোটা কোথায় আছে সেটা জেঠিমার মুখ থেকে স্বীকার করানোর একটা উপায় পেয়েছি। তার আগে পিতানা চুন্নিকে সেখানে পাঠিয়ে দাও, আর তারপর জেঠিমাকে নিয়ে তুমি সেখানে এসো। এবার তুই আমাকে বলতো, তুই কি ভেবেছিস, প্ল্যানটা কি করেছিস, আমাকে খুলে বল। শোনো, তুই এখন রাখ তো ফোনটা, আমি সব কিছুর ব্যবস্থা করি। রাখ এখন, ঠিক আছে? সব ব্যবস্থা হয়ে যাবে। বিতান চূর্ণি, কি রে, কৌটো খোঁজার নাম নাই, কি গুজুর গুজুর করছিস রে তোরা? আমি এদিকে শোনো, এদিকে শোনো, তাড়াতাড়ি এসো। বলছি শোনো, তোমাকেও কিন্তু সাহায্য করতে হবে। ঝাঁপি দিদি ভালো ভেবেছে, তাই না? কাজ হলে কিন্তু এতেই হবে। চলো না, দাও। বাহ, দেখো শহরের মেয়ে হয়েও কি সুন্দর পুজোর কাজ করছে। তবে আপনারা নিজের চোখে দেখলেন তো যে আপনাদের পছন্দ করা বৌমা কি কাজটা করলো। এবার ওই মেয়েকে আমি আমার বৌমা বলে কি করে মেনে নিই বলুন তো? এই তো এতদিন ধরে আমি পুজোর পালা নিজের হাতে করে আসছি, কই কোনোদিন তো কোনো খুঁত ধরা পড়ে নাই। আর যেই ঝাঁপি দায়িত্ব নিল অমনি তাতে বাধা পড়লো। বড় বৌমা, হ্যাঁ মা। পুজোয় বাধা পড়লেও মায়ের পুজোটা তো করতে হবে নাকি, তাই না? তো ঝাঁপি দিদি যা ভুল ভ্রান্তি করেছে সেগুলো শুধরেই মায়ের পুজোটা করতে হবে। দেখো না, থালায় ফুল আছে, দুব্বো নাই। তুমি আজকে দুব্বো তোলো নাই। ওমা, সে কি কথা, কই গেল? তুললাম যে। সে যাকে তুলেছো, কিন্তু এখন নাই। পুজোটা তো করতে হবে। তুমি বাগানে যাও, বাগান থেকে গিয়ে দুব্বো তুলে নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মা। দুব্বোটা এনে দাও, যা আছে তাই দিয়ে মায়ের পুজো শুরু করি। চলো মা, আমিও যাচ্ছি তোমার সাথে। হ্যাঁ চ। গো পেলে? মোটামুটি সারা বাড়ি খুঁজে ফেললাম, মশলার কোটো কোথাও নেই। কি যে হবে এখন কে জানে। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।